হ্যালো গাইস, কুচবিহারের রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ভিজি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবাই বলে রাজবাড়ির পিছনের দিকটা নাকি বেশি সুন্দর, তাই আমি রাজবাড়ির পিছনের দিকে এসে দেখতেছি। সত্যিই খুব সুন্দর। আর এদিকে এসে দেখতেছি খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। অনেকক্ষণ জার্নি করে আসছি, তাই একটু শুয়ে রেস্ট করছি। আর দেখতে পাচ্ছেন আমার ছেলেও সাথে আছে। আমার ছেলেকে নিয়ে আসছি, ওকেই রাজবাড়ি দেখাতে নিয়ে আসছি। আমিও কয়েকবার রাজবাড়িতে আসছি, কিন্তু ছেলে আজকে প্রথম আসলো। তো আপনাদের এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দিব, সেটা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, এই রাজবাড়ি তৈরি করেছিল কোচবংশীয় রাজা নৃপেন্দ্র নারায়ণ, আজকের থেকে প্রায় 140 বছর আগে। 1887 সালে এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন। আর এই রাজবাড়ি অনেকটা ইংল্যান্ডের পাকিংহাম প্যালেসের মতো, মানে ওরকমই তৈরি করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এর থেকে বোঝা যায় যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ অবশ্যই পশ্চিমী স্থাপত্য এবং কালচার বা শিল্প বিপ্লবের প্রভাব যুক্ত। আর ইংরেজ তথা ইংল্যান্ডের প্রতি একটা টান ছিল। তো এই রাজবাড়ি আজকে থেকে 140 বছর আগে তৈরি করেছিল কোচবংশীয় রাজা। আর এই বংশ 500 বছর রাজত্ব করেছিল, প্রায় 1500 থেকে 2000 সাল পর্যন্ত। তো এই বাড়ির প্রথম দিকে নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস, যদিও এই নাম এখন আর কেউ এই নাম ডাকে না এই রাজবাড়িতে। এখন এই রাজবাড়ি কুচবিহারের রাজবাড়ি নামেই পরিচিত, এখন বর্তমানে লোকে মুখে কুচবিহারের রাজবাড়ি নামেই পরিচিত। তো এই বাড়ির উচ্চতা প্রায় 395 ফুট, দৈর্ঘ্য 296 ফুট, এবং এই বাড়ির আয়তন প্রায় 51,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। বন্ধুরা, কোচবংশ রাজা 500 বছর রাজত্ব করার আগে এই রাজ্য, মানে কুচবিহার রাজ্য, কামরূপ সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তারপরেই কামরূপ সাম্রাজ্য ভেঙে কোচবংশীয় রাজা রাজত্ব করেছিল 500 বছর। তারপরে যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসন ছিল, তখনও এই রাজ্য মোটামুটি অনেকটা স্বাধীন ছিল এবং গ শ্রেণীর রাজ্য ছিল। প্রথম দিকে পুরোপুরি স্বাধীন ছিল। তারপরে ভুটানের সঙ্গে যখন যুদ্ধ লাগে, তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশের করদ রাজ্যে পরিণত হয় এই কুচবিহার। তারপরে যখন দেশ স্বাধীন হয়, তখন এই রাজ্য, মানে গ শ্রেণীর রাজ্য কুচবিহার, তখন আলাদা বা স্বাধীন থাকতে চেষ্টা করেছিল। কিন্তু দুই দিকে দুইটা রাষ্ট্র, পাকিস্তান এবং ভারত, ছোট একটা রাষ্ট্রর স্বাধীনতা বা সার্বভৌমত্ব ঠিকমতো থাকবে কিনা এই ভয়ে ভারতবর্ষে যুক্ত হয়। এবং প্রথম দিকে ইচ্ছা ছিল ভারতবর্ষের অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে থাকবে, কিন্তু সেটা আর হয়নি। এই ক্ষোভটা এখনো কুচবিহারবাসীর মনের মধ্যে রয়ে গেছে। তারপর যখন পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়, তখন পশ্চিমবঙ্গের একটা জেলায় রূপান্তরিত হয় এই কুচবিহার। সেটাই এখনো এই কুচবিহারবাসী মেনে নিতে পারে না। তারা এখনো মাঝে মাঝে আন্দোলন করে যে ভারতের কোনো কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য হিসেবে থাকতে চায়। এই দাবি মাঝে মাঝে এখনো উঠে আর কি কুচবিহারবাসীর। বিভিন্ন রাজনৈতিক কারণে হয়তো সেটা হয়ে ওঠেনি, কিন্তু মনের মধ্যে এই ক্ষোভ বা ইচ্ছা এখনো রয়েই গেছে কুচবিহারবাসীর। বন্ধুরা, এই রাজবাড়িটি এখন ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এখন এই বাড়িতে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। ভারতীয়দের জন্য 20 টাকা, 25 টাকা। ভারতীয়দের জন্য পার হেড 25 টাকা। বর্তমান, কিছুদিন আগে 20 টাকাও ছিল, এখন 25 টাকা হয়েছে। আর
বিদেশিদের জন্য 300 টাকা। বিদেশি নাগরিক হলে 300 টাকা করে টিকিট দিয়ে এই রাজবাড়িতে ঢুকতে হবে। আর এই রাজবাড়িতে ভিতরে সেরকম কিছু নেই, তবে রাজার আমলের কিছু ব্যবহৃত জিনিসপত্র, যেমন অস্ত্রশস্ত্র, তারপর হচ্ছে বিভিন্ন আসবাবপত্র কিংবা কালচার রাজার আমলের সবকিছু এখানে সংরক্ষিত। হ্যালো বন্ধুরা, শুয়ে আছি কুচবিহারের রাজবাড়ির পিছনে। তো অনেকক্ষণ জার্নি করে সেই শুধু চ্যাংড়াবান্ধা থেকে কুচবিহার এসে ক্লান্ত হয়ে গেছি। আবার এদিকে অনেকটা ঘোরাফেরা করলাম। তো এখন রাজার বাড়ি, রাজবাড়ির পিছনে গাছের ছায়ায় খুব সুন্দর মনোরম ঠান্ডা। আর এখন তো জুন মাস, প্রচণ্ড গরম, তাই খুব রোদ আর গরম চলছে। তো এইখানে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা পেলাম, তাই এখানে একটু শুয়ে পড়লাম। খুব সুন্দর নরম ঘাসের উপর, খুব সুন্দর লাগতেছে, নিজেকে রাজা রাজা ভাব মনে হচ্ছে। আর রাজবাড়ির পিছনে এসে আরাম করতেছি, নিজেকে মনে হচ্ছে রাজা রাজা ভাব। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।